অগ্নিগর্ভ দিল্লি, সংসদ অভিমুখে জনতার ঢল, পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র রাজধানী। ভারতের রাজধানী নয়াদিল্লি যেন এক উত্তপ্ত জনপদ। সংসদ ভবন অভিমুখে হাজারো আন্দোলনকারীর বিশাল মিছিল, পুলিশের কড়া নিরাপত্তা, ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং ব্যাপক ধরপাকড়, সব মিলিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লির রাজপথ। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, একের পর এক প্রশ্ন ফাঁস, নিয়োগে অনিয়ম এবং দায়ীদের বিচারের দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ পার্লামেন্ট মার্চ কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তাই এবার তারা সরাসরি সংসদের সামনে গিয়ে নিজেদের দাবি জানাতে চেয়েছিলেন। কিন্তু সংসদ ভবনের আশপাশে আগেই জারি করা হয় কঠোর নিরাপত্তা, ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ সড়কগুলো, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় পুরো এলাকা জুড়ে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং বহু আন্দোলনকারীকে আটক করে। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দীর্ঘ সময় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনার প্রভাব পড়ে রাজধানীর স্বাভাবিক জীবনেও। কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। এদিকে আন্দোলনের চাপে সরকারের পক্ষ থেকে প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, শুধু আশ্বাস নয়, দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়েছে। কোথাও বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করেছেন, আবার কোথাও দাবি করা হচ্ছে তিনি সংসদ ছেড়ে পালিয়ে গেছেন। তবে এ ধরনের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মূল ধারার সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বর্তমান ঘটনাটি মূলত শিক্ষা সংক্রান্ত দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করেই ঘটেছে। এখন সবার নজর দিল্লির দিকে। আন্দোলনের ভবিষ্যৎ কি? সরকার কি দাবি মেনে নেবে, নাকি আরও উত্তপ্ত হবে ভারতের রাজনৈতিক অঙ্গন? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহে।